আমাদের কাছে একজন দাদা এসেছেন, উনি কয়েন বিক্রি করে টাকা পেয়েছেন। দেখুন অনেক ভালো টাকা পেয়েছেন। এখানে কত আছে দাদা? 24,700 টাকা আছে। বেশ, 24,700 টাকা যেমন হাতে তুলে দিলাম। বেশ, দাদা আপনি কোথা থেকে আসছেন? ধাপা সায়েন্স থেকে আসছেন। ওটা কোথায় অবস্থিত? ওটা কলকাতা। কলকাতা। ও, আপনার নামটা কি দাদা? ঝন্টু মন্ডল। জন্টু মন্ডল। দাদা আপনি আমার কাছে এর আগে একবার এসেছিলেন? 3বার এসেছিলাম আমার বাড়ি। দাদা ওখানে বেশ, ওখানে দাদা কত টাকা পেয়েছেন দাদা আপনি ওখানে? এখানে আছে 24,700। সো একদম হাতেতে ক্যাশ তো দাদা? দাদা একটু দর্শকদের গুণে দেখান তো, একটু দেখান না, কয়েকটা গুণে একটু দেখান। 1 2 3 কয়েকটা দেখালে বুঝতে পারবেন। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 আর 200। বেশ দাদা, আর আমাদের এখানে যারা আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? আবার আপনারা সবাই এখানে আসুন। হ্যাঁ। এখানে স্টেশনে আসুন। এসে টোটো ধরে এখানে চলে আসবেন। দাদা আমার এখানে কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। একদম হাতে ক্যাশ। হাতে ক্যাশ। দাদা আপনি খুশি হয়েছেন? আমি খুশি হয়েছি। বেশ, যারা যারা দূর থেকে দাদারা ওখান থেকে দেখছেন তাদেরকে বলছেন। আর দাদা আমাকে রাত্রে ফোন করে না পেলেও দিনে আপনারা চলে আসতে পারেন, তাই তো? কোনো অসুবিধা নেই, দিনে চলে আসবেন। ফোনই করিনি, চলে এসেছি। বেশ দাদা, আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবেন দাদা। আর দাদার কয়েনগুলো একটু দেখিয়ে দিই, কী কয়েন দাদা দিয়েছে আমাকে, আপনারা দর্শকেরা দেখে নিন কী কয়েন দিয়ে 24,700 টাকা পেয়েছে সেটা আপনারা দয়া করে দেখুন। এই দেখুন আমার হাতে একটা রয়েছে 1 রুপি ইন্ডিয়া 1906। এই ধরনের কয়েন, কন্ডিশন দেখুন, এমন কন্ডিশন, এগুলো আমি কী বলছি, এরকম কন্ডিশনে কিন্তু কয়েন বিক্রি করা খুব মুশকিল। এই কয়েনগুলো আপনাদের কাছে থাকলে আপনারা বিক্রি হতে হলে 1000, 1200, 1300, 1400, 1500 টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে। বিভিন্ন কন্ডিশন, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। এই যে এডওয়ার্ড 7-এর 1 টাকার কয়েন, খারাপ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। কী বলবো, তবু কিনতে হচ্ছে। এখন এইগুলো, এই কয়েন কিনে কিন্তু আমাকেও 50 টাকা, 60 টাকা, 70 টাকা প্রতি কয়েনে লাভ করতে হবে। সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। 1916 সালের 1 রুপি ইন্ডিয়া, কন্ডিশন খুব খারাপ। কয়েন আপনারা কেউ পরিষ্কার করবেন না। যাদের কাছে এরকম কয়েন রয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনারা কেউ এরকম কয়েন পরিষ্কার করবে না। আর আপনারা যারা আমার কাছে আসতে চাইছেন, রাত্রে ফোন করে পাচ্ছেন না, সুইচ অফ বলছে। নিমো স্টেশন, মেমারির পরের স্টেশন নিমো। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে হাওড়া থেকে যারা আসছেন, শিয়ালদা থেকে যারা আসছেন, হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পরের স্টেশন নিমো স্টেশন। নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। আমি প্রতিদিন থাকি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু আমি থাকি। আপনারা আসবেন। নোট দেখানোর জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। দামে বনিবনা হলে বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। দেখুন কয়েন আপনারা কেউ পরিষ্কার করবে না। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো